এক আনসারী সাহাবা জানাজা পড়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে সামনে অগ্রসর হইতেছেন। এমন সময় একটি গুরুস্থানে পাশ দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছিলেন সাহাবাদেরকে নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কবরের পাশে দাঁড়িয়ে গেলেন এবং দাঁড়ানোর পরে সকল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিয়া গেলেন। সাহাবারা বললেন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিয়া দেওয়ার পরে তিনার সাথে আমরাও বসিয়া গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাঠি নিয়ে মাটির মধ্যে কি জানি খোঁজাচ্ছেন। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা কয় না। এমন সময় হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠালেন এবং বলতে লাগলেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ও সাহাবাদের দল, কবরের আযাব থেকে পানাহ চাও, ক্ষমা চাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটুকু দুইবার অথবা তিনবার বললেন, কবরের আযাব থেকে পানাহ চাও, ক্ষমা চাও। মুহতারাম হাজরিন, আমার এবং আপনার চিন্তা করার বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানতেন যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তিনি সাহাবাদের উপর খুশি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সাহাবীদেরকে জান্নাত দিবেন জানতেন। তারপরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, কবরের আযাব থেকে ক্ষমা চাও, পানাহ চাও। মেরে ভাই ও বন্ধু, দোস্ত, বুজুর্গ, আমি আর আপনি কিভাবে আশা করতে পারি সুদ খাওয়ার পরে? আমি আর আপনি কিভাবে আশা করতে পারি জাহান্নাম থেকে বাঁচিয়ে যাব, কবরের আযাব থেকে বাঁচিয়ে যাব? আমি ঘুষ খাওয়ার পরে আমি আর আপনি কিভাবে আশা করতে পারি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কবরের আযাব, আল্লাহ হাশরের ময়দানের আযাব থেকে বাঁচিয়ে যাব? মেরে ভাই ও বন্ধু, দোস্ত, বুজুর্গ, হযরত উসমানের দিকে তাকিয়ে দেখেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এক কবরের পাশে দাঁড়িয়ে কান্না করতেছেন। কান্না করতে করতে হযরত উসমানের এত পরিমাণ অবস্থা হয়েছে, কান্না করতে করতে এনার দাড়িগুলা ভিজে ফেলেছেন। কান্না করতে করতে তার সব দাড়িগুলা ভিজে ফেলছেন। অন্য সাহাবারা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, ও উসমান, আপনি তো অনেক সময় জান্নাতের আলোচনা করেন, আপনি তো অনেক সময় জাহান্নামের আলোচনা করেন, ওই সময় তো আপনাকে কান্না করতে দেখি না। এই সময়ের মধ্যে এই কবরের পাশে দাঁড়িয়ে আপনি কান্না করার কারণ কি? এই কবরের পাশে দাঁড়িয়ে আপনি কান্না করার কারণ কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দিলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনিয়েছি, আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। যেই ব্যক্তি এই কবর থেকে রেহাই পেয়ে যাবে, ওই ব্যক্তির সামনের ঘাঁটিগুলা সহজ হয়ে যাবে। এই জন্য হযরত উসমান কবরের পাশে দাঁড়িয়ে কান্না করতেছে, এত পরিমাণ কান্না করতেছে। মেরে ভাই দুস্থ বুজুর্গ, আমরা সুদ ঘুষ খাওয়ার পরে, হারাম পথে উপার্জন করার পরে, যৌবনটা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে ব্যয় না করার পরে, যৌবনটা হারাম কাজে ব্যবহার করার পরে আমি আর আপনি কিভাবে চিন্তা ফিকির করি যে কবরে আযাব এবং হাশরে আযাব এবং সকল আযাব থেকে আমি আর আপনি মাফ পেয়ে যাব। এই জন্য আমার এবং আপনার হায়াতে জিন্দেগির ভিতরে যতদিন বাঁচিয়ে থাকবো, বাঁচার পরে যদি আমল না করে দুনিয়া থেকে আমরা যাওয়ার পরে কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে যদি ওই সময় আমরা বলি, আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমাকে আপনি দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেন, আল্লাহ বলবেন কেন? আমরা বলবো ফাসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন। আমরা বলবো যে সৎ কাজ করে, সৎ মানুষের বন্ধু হয়ে ভালো কাজ করে আবার তোমার কাছে ফিরতে চাই। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলবেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসা ইযা জাআ আজালুহা। মরে গেলে আমার কাছে আসার পরে দ্বিতীয়বার আর কোনো সুযোগ দেওয়া হবে না।